একজন আল্লাহর বান্দা একদিন জঙ্গল ধরে একটা ছোট্ট করে দ্বীপ ছিল, একটা দেশ। সেই ছোট্ট করে দেশ, সেই দেশের চারপাশে কোনো বাড়িঘর নেই। সেই একটা মাঝখানে দেশ আছে, তার চারপাশে দূর দূর পর্যন্ত সমুদ্র। তো কি হয়েছিল, সেই জায়গায় দেশের একটা নিয়ম বানিয়ে দিয়েছিল, কানুন বানিয়ে দিয়েছিল যে আমাদের দেশে যে কোনো ব্যক্তি প্রথম ব্যবসা করার জন্য আসবে বৎসরের 1 তারিখে, তাকে আমরা আমাদের দেশের বাদশা বানিয়ে দেব। আবার এই বৎসরের শেষে সেই যে আমার বাদশা হবে, তাকে আমরা ধরে গিয়ে এমন একটা জায়গায় রেখে আসব, যেই জায়গায় শুধুমাত্র জঙ্গল আছে, যেই জায়গায় শুধুমাত্র জীবজন্তু রয়েছে যারা মানুষকে খেয়ে ফেলে। এবার এটা দেশের নিয়ম ছিল। তো একদা হলো কি, একজন যিনি লিখছেন তিনি বলছেন যে আমি দেখছি যে আল্লাহর বান্দারা যারাই ওই দেশে গিয়েছে তারাই বাদশা হয়ে গিয়েছে। প্রথম তারিখে গিয়ে বাদশা হলো। এবার বাদশা হওয়ার পরে বাদশা হওয়ার যে ফায়দা, যত সমস্ত লাভ সে উপভোগ করতে লাগতো। এর বাদশা হয়ে যখন উপভোগ করতে লেগে গিয়েছে, তখন সে ভুলে যেত যে বৎসরের শেষ তারিখে আমাকে আবার সেই দ্বীপে যেতে হবে যেই দ্বীপে বাড়িঘর নেই, যেই দ্বীপে শুধুমাত্র জীবজন্তু রয়েছে যারা মানুষকে খেয়ে ফেলে। আল্লাহুস সামাদ। এই মতোই চলতো। কিন্তু একদা হলো কি, একজন ব্যবসায়ী আসলো বৎসরের প্রথম তারিখে। এবার বৎসরের প্রথম তারিখে যখন ব্যবসায়ী এসে উপস্থিত হয়েছে, দেশের মানুষেরা গিয়ে সবাই তার সামনে উপস্থিত হয়ে বলতে লেগেছে, ব্যবসায়ী তুমি আমাদের দেশের আজ থেকে বাদশা হয়ে গেলা। এবার সেই ব্যবসায়ী যেন বলতে লাগলো যে আমি তোমাদের দেশের বাদশা কেমন করে হতে পারি? আমি তো না তোমাদের দেশের বিষয়ে কোনো জ্ঞান রাখি, না আমি তোমাদের দেশের কোনো নিয়ম কানুন জানি। তোমাদের দেশের আমি কেন বাদশা হতে যাব? এবার সেই দেশের মানুষেরা বলতে লাগলো, ব্যবসায়ী তুই মান ইয়া না মান, তোকে আমরা আমাদের দেশের রাজা বানাবোই। তোকে রাজা হতেই হবে। তুমি যদি নাও হতে চাও তবুও হতে হবে, আমরা বানিয়ে দেব। এবার সেই ব্যবসায়ী বলতে লাগলো, আমি তোমাদের রাজা কেমন করে হতে পারি? আমি তো তোমাদের দেশের নিয়ম কানুন কিছুই জানি না, কেমন করে তোমাদের দেশের রাজা হয়ে যাব? এবার সেই ব্যবসায়ীর কথা শুনে গ্রামের সেই দেশের মানুষেরা উত্তরে বলতে লাগলো, ব্যবসায়ী আমাদের দেশের এটাই কানুন আছে, যেই ব্যক্তি আমাদের দেশে প্রথম তারিখে আসবে, বৎসরের প্রথম তারিখে আসবে, তাকে আমরা বাদশা বানিয়ে দিয়ে আমাদের দেশের হুকুমতি দিয়ে দেই। এবার সেই বাদশা যে ব্যবসায়ী হয়ে এসেছিল, সে জিজ্ঞাসা করতে লাগলো, শোনো শোনো, তুমি বললা 1 বছরের জন্য বাদশা বানাবা, এবার 1 বছর পরে আমার পরিণাম কি হবে? সেই দেশের মানুষেরা বলতে লাগলো, ব্যবসায়ী শোনো শোনো, এই বছরের শেষ তারিখে তোমাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে গিয়ে রেখে আসবো, এমন একটা জায়গায় ফেলে দিয়ে আসবো, যেই জায়গাটা খুবই ভয়ঙ্কর জায়গা, যে জায়গায় বড় বড় জীবজন্তু রয়েছে, যে জায়গায় থাকার জন্য কোনো বাড়ি তৈরি করা নাই, যেই জায়গায় কোনো মানুষ বসবাস করে না, সেই জায়গায় গিয়ে তোমাকে রেখে দিয়ে আসবো। এবার সেই ব্যবসায়ী বলতে লাগলো, যার পরিণাম এত ভয়ঙ্কর হবে, আমি সেই জায়গায় যাওয়ার জন্য কেন প্রস্তুত হয়ে যাব? আমি তো যাব না। তোমরা বলছো এমন একটা জায়গায় নিয়ে গিয়ে রেখে আসবা যেই জায়গায় কোনো মানুষ থাকে না, যেই জায়গায় শুধুমাত্র বনের পশু থাকে যারা মানুষকে খেয়ে ফেলে, আর আমি সেই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব, আবার তোমাদের বাদশা হব? এবার সেই দেশের মানুষেরা আবার বলতে লেগেছে, না না, তোমার কথা শুনবো না, তুমি যেই কথাই বলো না কেন, আমরা তোমাকে আমাদের দেশের বাদশা বানাবোই বানাবো। এবার সেই ব্যবসায়ী চালাক ছিল, সে বলতে লাগলো, তবে শোনো, যখন আমি তোমাদের বাদশা হয়ে যাব, তখন তো তোমরা আমার কথা মতো চলবা, আমি তো বাদশা হয়ে যাব, তখন আমার হুকুম শুনবা। তো সেই দেশের মানুষেরা বলতে লাগলো, হ্যাঁ এটাই নিয়ম, যে কেউ আমাদের বাদশা হবে, যে বাদশা বলবে সেই কাজটাই আমরা করে দেই। এবার সেই ব্যবসায়ী চিন্তা ভাবনা করে বলল, ঠিক আছে, আমি তোমাদের বাদশা হওয়ার জন্য প্রস্তুত। এবার চিন্তাটা কি করলো, এবার সেই ব্যবসায়ী গিয়ে সেই মহলে তার কুরসিতে গিয়ে বসলো, যে বাদশার একটা সিংহাসন আছে সেই জায়গায় গিয়ে বসলো। এবার বসার পরে সর্বপ্রথমে হুকুম জারি করলো, আমার খাদিমেরা, আমার সিপাহীরা, যাও যাও সেই সমস্ত আমার সিপাহীদেরকে ডেকে নিয়ে আসো যারা বনের পশুর শিকারি করতে পারে, যারা বনের পশুকে ধরতে পারে, মারতে পারে, তাদেরকে নিয়ে আসো। এবার সিপাহীদের মধ্যে থেকে তারা চলে আসলো। আসার পরে বলল, সেই বাদশা বলছে, আমার সিপাহীরা শোনো, তোমরা সেই জায়গায় যাও যেই জায়গায়
তোমরা বৎসরের শেষ তারিখে বাদশাকে রেখে আসো, সেই জায়গায় যাও। এবার গিয়ে সেই জায়গায় তোমরা সেই জায়গায় যত সমস্ত মানুষকে খায় এমন প্রাণী দেখবা, সবাইকে মেরে ফেলবা। এবার মেরে ফেলার পরে তোমরা ফিরে আসো। প্রথম দল চলে গেল, যাওয়ার পরে যে সমস্ত জীবেরা মানুষকে খেয়ে ফেলতো তাদেরকে মেরে ফেললো, শিকার করে নিল। করে নেওয়ার পরে সেই সিপাহীরা ফিরে আসলো। আসার পরে বাদশাকে খবর দিল, বাদশা তোমার হুকুম মান্য হয়ে গিয়েছে। এবার বাদশা বলল আরো কিছু সিপাহীকে ডাকো। এবার নতুন সিপাহীকে ডাকা হলো, তাদেরকে হুকুম দেওয়া হলো, হ্যাঁ আমার সিপাহীরা যাও যাও সেই দ্বীপে চলে যাও, যেই জায়গায় গিয়ে তোমরা তোমাদের বাদশাকে রেখে আসো। সেই জায়গায় গিয়ে সেই জায়গায় যত সমস্ত বন রয়েছে, জঙ্গল রয়েছে, সমস্ত কেটে পরিষ্কার করে দাও। যেই ফলের গাছ আছে সেই ফলের গাছগুলিকে রেখে দেবা, যেই ফলকে খাওয়া যায় সেই ফলের গাছগুলি রেখে দেবা। আর বাকি যত সমস্ত এমনি জঙ্গল আছে সমস্ত জঙ্গল কেটে ফেলে দিয়ে আসবা, পরিষ্কার করে দেবা। এবার তারা গিয়ে পরিষ্কার করে দিয়ে চলে আসলো। আসার পরে এবার বাদশাকে খুশির সংবাদ দেওয়া হলো, বাদশা রে যা যা তোর সেই জায়গা আমরা পরিষ্কার করে দিয়েছি। এবার বাদশা আরো কিছু মিস্ত্রিকে ডাকলো। এবার মিস্ত্রিকে ডাকার পরে বলছে, মিস্ত্রিরা তোমরা যাও সেই দ্বীপে গিয়ে উপস্থিত হয়ে যাও। সেই জায়গায় গিয়ে দেখবা যেই জায়গায় তোমরা নিজের বাদশাকে বৎসরের শেষের তারিখে রেখে আসো, সেই জায়গায় গিয়ে দেখবা কোনো বনের পশু নেই। সেই জায়গায় গিয়ে দেখবা জঙ্গল কেটে ফেলা হয়েছে। সেই জায়গায় গিয়ে দেখবা যেই জায়গাগুলি ফাঁকা রয়েছে সেই জায়গায় থাকার জন্য সুন্দর করে ঘর বাড়ি তৈরি করে দিয়ে আসো। এবার বাদশা চেয়ারে বসে সমস্ত এই হুকুম দিল, খালি শুধুমাত্র এই হুকুম দিয়ে যাচ্ছে যে তোমরা ওখানে যাও, ওখানে এটা করো, ওটা করো, সব কিছু করে নিল। বাদশার মহলে থাকার সত্ত্বেও সে অন্য একটা দ্বীপে মানুষ যেন বসবাস করতে পারে, মানুষ যেন খাবার খেতে পারে, মানুষের খাওয়ার জন্য যেন জলের ব্যবস্থা হয়ে যায়, তার জন্য পুকুর খনন করালো। তো সেই বাদশা কি করলো, অন্য জায়গায় যেই জায়গায় সে যাবে বৎসরের শেষে সেই জায়গার জন্য সমস্ত প্রস্তুতি করে নিয়েছে। এবার যখন বৎসরের শেষ তারিখ এসেছে তো সেই দেশের যারা বড় বড় সিপাহী ছিল তারা মোটা মোটা দড়ি নিয়ে বাদশার কাছে এসে উপস্থিত। এবার উপস্থিত হয়ে বাদশাকে বাঁধতে যাচ্ছে, বাদশাকে বেঁধে নিয়ে যাবে, বাঁধার জন্য প্রস্তুত। এবার বাদশা জিজ্ঞাসা করছে, তোমরা আমাকে বাঁধছো কেন? তো এবার সিপাহীরা বলছে যে শোনো, তোমাকে এখন আমরা বাদশার চেয়ার থেকে নামিয়ে সেই দ্বীপে রেখে আসবো যেই দ্বীপে ওই সমস্ত বনের পশু থাকে। বলেছিলাম যে এবার সেই বাদশা হাসি মুখে বলতে লাগলো, তোমাদেরকে বাঁধতে হবে না, তোমরা আমাকে এমনিতেই নিয়েছিল, আমি এমনি যাওয়ার জন্য প্রস্তুত। কেন? কারণ হলো এটা যে সেই আল্লাহর বান্দা যে নিজের বাদশাহের মহলে বসে যেই জায়গায় সে বৎসরের শেষে যেতে হবে সেই জায়গার জন্য সে এই মহলে বসে ওই জায়গার জন্য পুরো প্রস্তুত করে নিয়েছে, সেই জায়গার জন্য ব্যবস্থা করে নিয়েছে, যার জন্য বলছে তুমি আমাকে এমনিতেই নিয়ে চলো, আমি এমনিতেই যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু মুআজ্জাজ সামিন কেরাম, আজকে আমাদেরকে সেই জিনিসটা লক্ষ্য করতে হবে। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, মৌলভী সাহেব আপনি এখানে যত টাকাই হোক মসজিদের বেতন পাচ্ছেন, বেতনের টাকাটা কি করছেন? তো আমি বলবো বাড়িতে পাঠাচ্ছি। কেন? কারণটা কি? আমি এই জায়গায় পুরো জীবনটা থাকবো না, আমার বাড়ি অন্য জায়গায় আছে, আমাকে বাড়িতে গিয়ে থাকতে হবে। যে কেউ ব্যক্তি বাইরে কাজ করে দেখবেন তারা টাকা মাসের শেষে বাড়িতে পাঠিয়ে দেয়। কেন? তারা বাইরে চিরজীবন থাকবে না, তারা বাড়িতে থাকবে। এই জায়গার থাকার জন্য, এই বাড়িতে থাকার জন্য যদি বাইরে গিয়ে কাজ করে এই জায়গায় টাকা পাঠাতে পারি, তো আমাদেরকে চিন্তা করতে হবে যেই জায়গায় গিয়ে আমরা কবর অবস্থায় থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত থাকবো, আবার কিয়ামত থেকে নিয়ে জান্নাত কিংবা জাহান্নাম পর্যন্ত থাকবো, সেই জায়গার জন্য আমরা কি ব্যবস্থা করলাম? এখন যদি ইসরাইল আলাইহিস সালাম এসে আমাদের সামনে উপস্থিত হয়ে যায়, যদি বলে যে আসো তোমার জানটা বের করবো, তখন আমাদের অবস্থা কি হবে? আমরা কি করবে? একটু সময় দাও। তা আল্লাহর ফেরেশতা কি আমাদেরকে সময় দেবে? না, কোনোদিনও সময় দেবে না, এক সেকেন্ডের সময় দেবেন না। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার হুকুম করে দেয়, আমার ফেরেশতা যাও আমার সেই বান্দার শরীরটা, রূহটা বের করে নিয়ে আসো, তো সেই ইসরাইল আলাইহিস সালাম এই রূপ ভাবে আসবেন। যদি আমরা দুনিয়ার বুকে ভালো কাজ করেছি তবে তো যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব, কিন্তু যদি আমাদের আমল ঠিক না থাকে তবে সেই আল্লাহর ফেরেশতা এমন রূপ ধারণ করে আসবে যে আমরা ভেগে যেতে চাইবো অন্য জায়গায়, পারবো না, আমাদের শরীর চলবে না। যে জায়গায় আমাদের মরণ লেখা থাকবে সেই জায়গা থেকে ইসরাইল আলাইহিস সালাম এসে আমাদের রূহ বের করে নিয়ে চলে যাবে। আল্লাহুস সামাদ। মুআজ্জাজ সামিন কারাম, ওয়াকিয়াটা বলেছিলাম যে আগের কালে বনি ইসরায়েলের কালে এমন একজন ব্যক্তি ছিল যাকে বলে দেওয়া হয়েছিল, ওয়াহিদ দ্বারা বলে দেওয়া হয়েছিল যে তুমি 1000 বছর জীবিত থাকবা।
1000 বছর জীবিত থাকবা, সেইরূপ আজকে আমরা আইডিয়া করে নিয়েছি যে আমরা 60 বছর কিংবা 70 বছর জীবিত থাকবো। 70 বছর হাইস্ট 100 বছর, তার থেকে অধিক হলেও 150 বছর বাঁচলাম, তারপরে তো মরতে হবে, তারপরে তো কবরে যেতে হবে। সেই রূপ সেই আল্লাহর বান্দাকে ওয়াহিদ দ্বারা বলে দেওয়া হয়েছিল যে তুমি 1000 বছর জীবিত থাকবা। তো সে 1000 বছরের যখন খবর শুনলো, সে কি করলো? ভালো কাজ করতে লাগলো, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 1000 বছর দিয়েছে। এবার শয়তান তার নফসে এসে ওয়াসওয়াসা দিতে লাগলো, বলছে এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো তোমাকে বলে দিয়েছে যে তুমি 1000 বছর জীবিত থাকবা, তো তুমি এখনই কেন ইবাদত করছো? এখন তুমি যা ইচ্ছা তা করো, লাস্ট 100 বছর আল্লাহর ইবাদত করবা, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমাকারী, আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়াশীল, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের কোনো কমি নাই। তো তুমি যদি 100 বছর তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দেবে। এই কথা শোনার পরে সেই আল্লাহর বান্দা কি করলো? 1 বছর 2 বছর নয়, 1 থেকে শুরু করে 900 বছর পর্যন্ত গুনাহ করলো। এবার 900 বছর পর্যন্ত যখন গুনাহ করে নিল, শেষের দিকে দেখলো যে শুধুমাত্র আর 100 বছর আছে, এবার আমি গুনাহ থেকে তওবা করি। তওবা করার জন্য প্রস্তুত। এবার নফস বলতে লাগলো, এই যে গুনাহ করেছিল 900 বছর ধরে, তো তার নফস কালো হয়ে গিয়েছিল, মোটা তাজা হয়ে গিয়েছিল। এবার তার নফস যেন বলতে লাগলো, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, তুমি তো এখনো পর্যন্ত 100 বছর জীবিত থাকবা, তুমি আরো 90 বছর পর্যন্ত তোমার ইচ্ছাকৃতভাবে জীবিত থাকো, তোমার ইচ্ছাকৃতভাবে কাজ করতে থাকো। এইরূপ করতে করতে যখন শেষের 10 বছর বেঁচে আসলো, তখন আবার সে ভালো কাজের দিকে এগিয়ে গেল। আবার শয়তান ওয়াসওয়াসা দিল, বলছে আল্লাহর বান্দা, শোনো শোনো, এখনো পর্যন্ত 10 বছর আছে, তুমি কি করো? 9 বছর আরো গুনাহ করো, 1 বছরে তওবা করলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নেবেন। এই কথা শোনার পরে সেই আল্লাহর বান্দা ঠিকই আছে, শেষের 1 বছর শুধু ইবাদত করব, এই আশা করে নিয়ে সেই আল্লাহর বান্দা কি করতে লাগলো? আবার গুনাহে মগ্ন হয়ে গেল। যখন বারবার গুনাহে মগ্ন হতে লাগলো, তো কি হলো? শেষের শুধুমাত্র 1 বছর থেকে গেল, শুধুমাত্র 1 বছর থেকে গেল। যখন 1 বছর থাকলো, তখন আবার তার মন যেন চাইলো যে 1 বছর আছে, এখন যদি আমি আল্লাহর কাছে তওবা করে নিই, যদি গুনাহ ক্ষমা চাই, তো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। কিন্তু শয়তান কত মাক্কার, কত বদমাশ হয় দেখুন। এবার শয়তান এসে আবার বলতে লাগলো, এখন তো 1 বছর, তার মানে 365 দিন, তুমি যদি শুধুমাত্র 30টা দিন আল্লাহর কাছে তওবা করো, ইবাদত করো, তো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই ব্যক্তি কি করলো? লাস্ট যে তার 1 বছর থাকলো, সেই ব্যক্তি তখনও চিন্তা করছে যে আর শুধুমাত্র লাস্টের যদি আমি 1 মাস তওবা করি, তো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই মতো করতে করতে 10 দিন, শেষের শুধুমাত্র 1 দিন, লাস্ট শুধুমাত্র 1 ঘন্টা থেকে গেল। তখনও সেই ব্যক্তি বলতে লাগলো যে আর একটু যদি সময় পাই, তবে আমি ভালো কাজ করে নিই, আর একটু যদি সময় পাই, তবে আর একটু নেকির কাজ করে নিই, একটু আমার যে কাজগুলি বাকি আছে সেই সমস্ত কাজ সেরে নিই। তো মুআজ্জাজ সামিন কারাম, এই জিনিসটা আমাদের সঙ্গে আজকে হচ্ছে। আজকে আমরা আল্লাহর কাছে সময় পেয়েছি, আল্লাহ এখনো পর্যন্ত তওবার দরজা আমাদের জন্য খোলা রেখেছেন, কিন্তু তবু আমরা তওবা করে আল্লাহর দিকে এখনো পর্যন্ত নত হচ্ছি না, আল্লাহর দিকে এখনো পর্যন্ত আমরা নত হচ্ছি না। যার কারণে আমাদের অবস্থা এখন এমন হয়ে গিয়েছে, শয়তান আমাদের ভিতরে এতটাই জায়গা পেয়ে নিয়েছে যে আজকে আমরা নেকের কাজ দিয়ে বাদ দিয়ে, নেকের কাজ বাদ দিয়ে আমরা গুনাহের কাজে মগ্ন হয়ে গিয়েছি। হচ্ছি না? নামাজ পড়ছি, কিন্তু তার সত্ত্বেও আমরা কারো গীবত করছি, নামাজ পড়ছি, কিন্তু তার সত্ত্বেও আমরা একে অপরের বিরুদ্ধে গল্প করছি। আল্লাহুস সামাদ। মুআজ্জাজ সামিন کرام, এখনই সময় আছে, এখনই তওবা করুন, এখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সময় দিয়েছেন, এখনই তওবা করে আল্লাহর দিকে নত হয়ে যান, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত গুনাহ আমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন, কিন্তু তার জন্য আমাদেরকে তওবা করে আল্লাহর দিকে নত হতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। যেই রূপ সেই বাদশা নিজের বাড়িতে বসে, নিজের বাদশাহের মহলে বসে, সে অন্য একটা দ্বীপে, যেই দ্বীপে তাকে বছর শেষে যেতে হবে, সেই জায়গায় থাকার জন্য, খাওয়ার জন্য সব কিছু ব্যবস্থা করলো, সেই রূপ আমাদেরকে এই দুনিয়ায় থেকে
কবরে গিয়ে যেই রূপ কবরে গিয়ে আমাদের ব্যবস্থা করতে হবে, কবরে আমাদের কি কি হবে। আমরা যদি আমল ভালো নিয়ে যাই তবে কবরে আমরা শান্তিতে থাকতে পারবো। যদি আমরা আমল ভালো নিয়ে যাই তবে কবরে গিয়ে আমরা ফেরেশতার কাছে উত্তর দিতে পারবো। আর যদি আমরা দুনিয়ার বুকে আমল ভালো না করি তবে কবরের মধ্যে উত্তর ভালো করে দিতে পারবো না। আর শেষ প্রশ্নের উত্তর হলো যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবো না। আর যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনতে চাই তবে আমাদেরকে দুনিয়ার বুকে থেকে নবীকে ভালোবাসতে হবে। আর ভালোবাসার পদ্ধতি কি সেটাও বললাম, যে আমাদেরকে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতে হবে। পাঠ করতে থাকুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ও আল্লাহর রাসূলকে রাজি করতে থাকুন, আল্লাহর ইবাদত করতে থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশাম দুরূদ শরীফ